তোমাকে একটি প্রশ্ন করেছিলাম কারক থেকে, তুমি উত্তরটা এতটাই আসতে দিলে যে আমাকে দুবার জিজ্ঞাসা করতে হলো যে আরেকবার উত্তরটা বলো। তো আমরা ইন্টারভিউয়ের সময় হ্যাঁ হয়তো আমরা একটু পোলাইট দেখানোর জন্য আস্তে কথা বলছি, কিন্তু এতটাও আস্তে কথা বলবো না যাতে আমরা শুনতে না পাই। একটা মিনিমাম আওয়াজ দরকার, এটা অবশ্যই মেনটেন করবে বা এটা মনে রাখবে। এবার আসি ডেমনস্ট্রেশনের বিষয়ে। তুমি যখন ডেমনস্ট্রেশনটা দিতে গেলে প্রথমেই তোমাকে দেখে মনে হলো তুমি খুব নার্ভাস এবং ঘাবড়ে আছো। প্রথম মক ইন্টারভিউ, ঘাবড়ে থাকাটা খুব স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু ইন্টারভিউয়ারদেরকে সেটা বুঝতে দিলে হবে না, ঠিক আছে? কারণ তুমি আমাদেরকে জিজ্ঞাসা করে নিলে যে স্যার আপনাদেরকে অ্যাজ এ স্টুডেন্টস বা ছাত্রছাত্রী হিসাবে আমরা ট্রিট করছি, তাহলে তুমি যখন একটা গল্প পড়াচ্ছ তোমার কমিউনিকেশন স্কিল আরও বেশি ভালো হওয়া উচিত ছিল, আরও স্বাচ্ছন্দ্য বোধে কথা বলা উচিত ছিল। কিন্তু কোথাও গিয়ে যেন বোঝাই যাচ্ছিল তুমি খুব নার্ভাস, তুমি মানে ঠিকমতো বলতে পারছো না। দেখো, একটা গল্প বলছো, আমাদের মা ঠাকুমারা কীভাবে আমাদেরকে গল্প বলেন, তো গল্প বলাটা গল্প বলার মতো হতে হবে। সেটা যদি একেবারে সেই বাধাগতের ক্লাসের মতো হয়ে যায় তাহলে তো ছাত্রছাত্রীরা ক্লাসটাতে অ্যাট্রাক্ট করবে না, ঠিক আছে? তো আকর্ষণীয় হয়ে উঠবে না। তাই কমিউনিকেশান স্কিলটা অনেক অনেক ইমপ্রুভ করতে হবে, বিশেষত ক্লাস ডেমনস্ট্রেশনের সময়। এরপর আসি বোর্ড ওয়ার্কের বিষয়ে। প্রথমত হাতের লেখা, সেটাকে পরিষ্কার করতে হবে। যেমন দেখো, বিষয় সংস্কৃত লিখতে গিয়ে তুমি শেষের তটা একেবারে ছোট করে ফেলেছো, তো এই বিষয়টার দিকে লক্ষ্য রাখবে। দ্বিতীয় কথা হচ্ছে লিখতে গিয়ে লাইন বেঁকে যাচ্ছে, মানে যেহেতু অভ্যাস নেই, তাই এই অভ্যাসটা বাড়িতে বোর্ড ওয়ার্ক করার অভ্যাসটা তৈরি করতে হবে।